নতুন। আমরা তোকে রক্ষা করব। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছেটা কি? সত্যি তো পুরনো পারুল নতুন পারুল কাউকে তো দেখছি না। তবে কি পারুলের কাজ শেষ হয়ে গেছে বলে ও আবার আমার শত্রু নেই, আমার শত্রু শেষ হয়ে গেছে। নেই, পারুল নেই, কোথাও নেই। পারুল, মহারাজ, আমাদের 7 সন্তানের পরেই হলো আমাদের একমাত্র মেয়ে পারুল। আয়নার প্রতিবিম্বে যার রূপ এতক্ষণ ফুটে উঠছিল, আর আগে যে পারুলের রূপ আপনি দেখেছেন, তার ঈশ্বর সৃষ্ট রূপ দুষ্টের দমনের জন্য। হ্যাঁ মহারাজ, পারুল না থাকলে আপনারা কেউ এক হতে পারতেন না, আর 7 পুত্রকেও আপনারা খুঁজে পেতেন না। ধন্য সূর্য রাজবংশ, ধন্য তোর মতো মেয়েকে পেয়ে। আজ আমি মন প্রাণ দিয়ে তোকে আশীর্বাদ করছি, আমার আয়ু যেন তুই পেয়ে যাস।
কি করে সম্ভব হলো? পারুল আবারও মুক্ত হয়ে গেল আমার আমার হাত থেকে। শুধু তাই নয়, মানুষ হয়ে ফিরে এসেছে সাত চাপা। তাছাড়া ওই মহেন্দ্রটাকেই বা ওরা কোথা থেকে খুঁজে পেল? মহেন্দ্রকে তো আমি পাহাড়ের দুর্গম কারাগারে বন্দি করেছিলাম। আমার হাত থেকে তোর মুক্তি নেই পারুল। আমার সমস্ত পরিকল্পনা ভেঙে তছনছ করে দিয়েছিস তুই। সব পরিকল্পনা এতদিন ধরে তুই শুধু ব্যর্থ করে এসেছিস। মনে রাখিস, তোকে না মেরে তো আমি মরেও শান্তি পাবো না। সাবধান মণিমালিকা। খবরদার, খবরদার সেনাপতি রাঘবেন্দ্র, আমাকে বাধা দেওয়ার চেষ্টাও করিস না তুই। তাহলে কিন্তু সবার আগে এই খাড়া নেমে আসবে তোর গলায়। সরে যা, সরে যা আমার সামনে থেকে। রাক্ষসী মণিমল্লিকা, আমি সূর্যনগরের সেনাপতি। আমার প্রাণ থাকতে শুধু পারুল কেন, সূর্য রাজবংশের কারো কোনো ক্ষতি হতে দেব না আমি। মহারাজ ও তার পরিবারকে রক্ষা করা আমার প্রধান কর্তব্য। কর্তব্য? কর্তব্য পালনের বড় শখ হয়েছে দেখছি তো। তার ঘরে প্রাণটা থাকতে তবেই না কর্তব্য পালন করতে পারে। তার আগেই তো আমি তোকে আগুনে পুড়িয়ে একেবারে ছাই করে দেবো। সেনাপতি মশাই সাবধান! সেনাপতি মশাই! সেনাপতি মশাই! সেনাপতি মশাই! সেনাপতি মশাই, কি হলো তোমার? সেনাপতি মশাই, চোখ খোলো! সেনাপতি মশাই! পরিবন্ধুরা, তাড়াতাড়ি একটু জল এনে দাও। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, চোখ খোলো, কথা বলো সেনাপতি মশাই। সেনাপতি মশাই, মনে হয় জ্ঞান হারিয়েছে। সেনাপতি মশাই, তুমি ঠিক আছো তো? হ্যাঁ পারুল, আমি ঠিক আছে। পদ্মাবতী, পারলে আমায় ক্ষমা করো। আমাদের সন্তান জন্মের সময় আমাকে যা যা বোঝানো হয়েছিল আমি অন্ধের মতো তাই বিশ্বাস করেছি। তাই এত বছর আমাদের দুর্ভোগ পোহাতে হলো। মানুষের পেটে কি কখনো কুকুর ছানা জন্মায় মহারাজ? আমি সত্যি অনুতপ্ত
তুমি আমাকে ক্ষমা না করলে আমার যে নরকেও ঠাঁই হবে না। জি মহারাজ, এ কি বলছেন আপনি? আপনি সবকিছুর জন্য নিজেকে দায়ী করছেন কেন? হয়তো এই দুর্ভোগ আমাদের কপালে ছিল, তাই ঘটেছে। ভাগ্যের লিখন কি কেউ কখনো খণ্ডাতে পারে মহারাজ? আমি, আপনি, আমরা সবাই তো সময়ের দাস মাত্র। এত সহজে হার মানার পাত্রী আমিও নই। যা হয়েছে ভালোই হয়েছে, এবার সব কটাকে একসঙ্গে পুড়িয়ে মারবো আমি। হ্যাঁ হ্যাঁ, পুড়িয়ে মারবো। সাবধান পারুল, রাক্ষসী রানী আবার আগুন ছড়ার মতলবে আছে। কমলিনী, তুমি একদম ঠিক সময় এসে পড়েছো। কমলিনী, একদম ঠিক সময়। তোমার শত্রু পারুল রয়েছে এখানে, আমি জানি। অপমানের প্রতিশোধ না নিতে পারলে তুমি শান্তি পাচ্ছ না। কমলিনী, শেষ করে দাও, শেষ করে দাও পারুলকে, শেষ করে দাও ওদের একসঙ্গে, তোমার বিষে ভরিয়ে দাও সব কটাকে। রাজকন্যা কমলিনী হঠাৎ এখানে? এবার আর আমাকে কিচ্ছু করতে হবে না পারুল, যা করার কমলিনী করবে। কমলিনী, কি করছো তুমি কমলিনী? রাজকন্যা কমলিনী রাক্ষসী রানীকে আক্রমণ করছে, এ আমি ভুল দেখছি না তো? না সেনাপতি মশাই, আমার মনে হয় কমলিনী শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পেরেছে আমরা কোনোদিনই তার কোনো ক্ষতি চাইনি। কি হচ্ছে সব? কি হচ্ছে সব কমলিনী? তুমি কি আমাকে মারার চেষ্টা করছো? খবরদার কমলিনী, এই সাহসটা দেখানোর চেষ্টাও করো না, তাহলে কিন্তু কি হাল করবো তোমার আমি। কমলিনী, শেষ পর্যন্ত কিনা তুই কমলিনীকে হাত করে নিয়েছিস? এটা তো আমার জানা ছিল না। তবে যা করেছিস ভালোই করেছিস। ডাক, ডাক, আর কাকে কাকে ডাকার আছে ডাক, ডাক। আমার সঙ্গে লড়াই করার জন্য, তোদের হয়ে লড়াই করার জন্য আর কাকে কাকে ডাকার আছে ডাক। তো মনে রাখিস, তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। আমার হাত থেকে তো তোর রক্ষা নেই পারো।
পৃথিবী উল্টে গেলেও আমি তোকে ছাড়বো না পারুল। তুই আমার শক্তিকে অবজ্ঞা করেছিস, রাক্ষসী রানী মণিমল্লিকার শক্তিকে অবজ্ঞা করেছিস। তোকে তো আমি কিছুতেই ছাড়বো না পারুল, কিছুতেই না। এই আমি তোকে নিজের হাতে বলে দিয়েছিলাম, তারপরে তুই ফিরে এসেছিস, আর এই শাস্তি তো তোকে পেতেই হবে পারুল। কেন তোরা বাধা দিবে আমাকে? ছিলিস তো চাপা ফুল, মানুষও তোরা এত ক্ষমতাবান হয়েছিস যে রাক্ষসী রানী মণিমল্লিকাকে হুঙ্কার দিচ্ছিস? জানিস কি করতে পারি আমি তোদের? আমি ইচ্ছা করলে এই তীর তোমার বুকে বিঁধতে পারতাম রাক্ষসী রানী, তাই সাবধান। আশ্চর্য, পদ্মাবতীর এইটুকু ছেলেরাও যুদ্ধবিদ্যায় এমন পটু হলো কি করে? যদিও আমার প্রাণ রক্তচনিতে সুরক্ষিত, তবু এরা 7 জন মিলে এমন দক্ষতায় আক্রমণ করলে তো আমার আহত হওয়ার সম্ভাবনা প্রবল। সঙ্গে পারুল, রাঘবেন্দ্র আর রাজা মহেন্দ্রও আছে। না না না, অন্য কোনো উপায় খুঁজতে হবে আমাকে। এমন কিছু করতে হবে যাতে এদের সবাইকে একসঙ্গে শেষ করে দিতে পারি আমি।